সব সময় একই স্টাইলে কিন্তু মাছ ভুনা খেতে ভালো লাগে না, আর সেটা যদি একটু ইউনিক স্টাইলে হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পাকিস্তানি ধাবা স্টাইলে কাতল মাছ ভুনা করব। এখানে আমি কাতল মাছ নিয়েছি 7 টুকরো। এখন মাছগুলো ধুয়ে কিন্তু এক্সট্রা পানিটা আমি খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি। এখন আমি মাছগুলো সামান্য একটু লেবুর রস দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আছে লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব আমি লবণ। হলুদ গুঁড়া, লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিব। তারপর আমি এটা এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মাছগুলো রেস্টে থাকতে থাকতেই আমি এই মাছের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। আর এই স্পেশাল মশলা দিয়ে কিন্তু পুরো মাছটা আজকে আমি রান্না করব। এখন চলে যাব আমি মাছ রেস্টে রেখে স্পেশাল মশলা করতে। মশলা করার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপের মতো ধনে পাতা কুচি, আর 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, আর 1 চা চামচ কালো গোলমরিচ নিয়েছি। আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন। আর নিয়েছি আমি 10-12টা শুকনা মরিচ। এখন আমি বাটা মশলাটা রেখে আদা আর রসুন বাটাটা সরিয়ে রাখবো। তারপর আমি বাকি যে মশলা আছে সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি শুকনা মরিচটা ব্লেন্ড করে নিব। তারপর আমি এখানে গোলমরিচের যে আস্ত গোলমরিচটা নিয়েছি সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর আমি কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচটা দিয়ে আবার খুব ভালোভাবে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য। তারপর খুব ভালোভাবে আবার আমি পেস্ট করে নিয়েছি। এই যে মাছের জন্য আমার যে স্পেশাল মশলাটা সেটা কিন্তু রেডি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন, যেটাতেই করেন না কেন এই মশলাটা কিন্তু একদম খুব ভালোভাবে পেস্ট করে ফেলতে হবে। এটা কিন্তু দানাদার থাকা যাবে না, খুব ভালোভাবে কিন্তু শুকনো মরিচ পেস্ট করে নিতে হবে। এখন আমি যে মাছটা আছে মাছের উপরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম, পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন কাজ হচ্ছে খুব ভালোভাবে মেখে নেওয়া। একদম প্রত্যেকটা মাছের সাথে ডলে ডলে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে আমার মেখে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। 1 ঘন্টার জন্য আমি এভাবেই ম্যারিনেশনের জন্য রেখে দেব। তো আপনাদের হাতে সময় থাকলে যদি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আর সময় না থাকলে কমপক্ষে হলেও 1 ঘন্টার জন্য কিন্তু এটা ম্যারিনেট করে রাখতে হবে, কারণ মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢোকাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আমি পুরো মাছটা কিন্তু এখন নিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটা যতটুকু সম্ভব মাছ থেকে একটু আলাদা করে নিতে হবে। মাছের গায়ে যদি মশলা থাকে, যখন আমি মাছটা ভাজবো মাছগুলো কিন্তু পুড়ে যাবে। তাই যতটুকু সম্ভব মশলাটা মাছ থেকে এইভাবে হাত দিয়ে সরিয়ে মাছ আর মশলাটা আমি আলাদা করে নিয়েছি। এই যে আমার হয়ে গিয়েছে, সবগুলো মাছ আমি মশলা থেকে একটা একটা করে আলাদা করে নিয়েছি। আর যে মশলাটা দেখা যাচ্ছে এটা এখন আমি একটা সাইডে রেখে দিব, এটা আমি পরে রান্না করব। এখন আমি চলে যাব মাছগুলো ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। গরম করে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু মাছগুলো এ পর্যায়ে একটু কড়া করে ভাজতে হবে, কারণ মাছগুলো কিন্তু এই ভাজার উপরেই আমি রান্না করে নিব। তেলটা যখন গরম হবে আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিয়েছি। এই যে যখন এক পাশ একদম কড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব। আর এই মাছের স্পেশালি মশলার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি, আর এই ফ্লেভারটা হচ্ছে শুধু গোলমরিচ দেওয়ার কারণে। আর হচ্ছে আমি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেল আমি আরেকটা প্যান চেঞ্জ করে নিয়েছি। তারপর আমি যে মশলাটা রেখেছি ওই মাছ ভাজার তেলেই আমি মশলাটা ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন হচ্ছে পরিবেশনের পালা। গরম ভাত
আর এই মাছ আর সাথে একটু মাছের এই মশলা দিয়ে এত তৃপ্তি সহকারে ভাত খেলাম। অবশ্যই আপনারা একবার হলেও এভাবে মাছটা খেয়ে দেখবেন। সবাই ভালো এবং অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।